বাইবেলে বর্ণিত প্রমাণ অনুসারে ঈশ্বর সবসময় তার ভক্তদের সঙ্গে থাকেন। আমরা যখন সমস্যার মধ্যে পড়ি, ঈশ্বর আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে নিরাপদে রক্ষা করেন। তার প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা রেখে আমরা প্রতিদিনের জীবনে প্রত্যেক পরিস্থিতিতেই তার সহায়তা এবং পরিচর্যা অনুভব করতে পারি। ইচ্ছাশক্তির এবং পরিপূর্ণ ভক্তির মাধ্যমে ঈশ্বরের সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি যে তিনি আমাদের জীবনের প্রতিটি প্রসঙ্গে উপস্থিত থাকেন। তার প্রেম এবং করুণার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে নিরাপদে নির্দেশ করেন এবং আমাদের প্রতি সদয় পরিচর্যা করেন। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয় ভীত হইও না। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। পরে দাউদ আপন পুত্র সলোমনকে কহিলেন, তুমি বলবান হও, সাহস করো, কার্য করো, ভয় করিও না, নিরাশ হইও না। কেননা সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর, তোমার সহবর্তী। সদাপ্রভুর গৃহ বিষয়ক কার্যের সমস্ত রচনা যাবৎ সমাপ্ত না হয়, তাবৎ তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন এবং আমি তোমাকে বিশ্রাম দিব। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষে অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। আর দেখো, আমি তোমার সহবর্তী, যে যে স্থানে তুমি যাইবে, সেই সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব। কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম, তাহা যাবৎ সফল না করি, তাবৎ তোমাকে ত্যাগ করিব না। হে সমুদ্রগামীরা ও সাগরস্থ সকলে, হে উপকূল সমূহ ও তন্নিবাসীরা, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাহ, পৃথিবীর প্রান্ত হইতে তাহার প্রশংসা গাহ। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না, তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না, অধক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনষ্ট হই না। আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের অনুর ন্যায় হইবে, যাহার জল শুকায় না। তিনি কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্তী হইব এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম, তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে। তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা
এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন, যেন আমার দ্বারা প্রচার কার্য সম্পন্ন হয় এবং পরজাতীয় লোক সকল তাহা শুনিতে পায়। আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম। একসঙ্গে মন্ত্রণা করো, কিন্তু তাহা নিষ্ফল হইবে। কথা কহ, কিন্তু তাহা স্থির থাকিবে না, কেননা ঈশ্বর আমাদের সহিত। আমেন।